পৌষের পরন্ত বিকেলে এক রোদ ঝলমলে দিন। সেই পরন্ত বিকেলের সোনালি আলোয় উদ্ভাসিত গ্রামের প্রকৃতি ও জীবন। চর অঞ্চলের প্রতিটি দিন যেন এক একটি সংগ্রামী জীবনের না বলা কথা। সেই চরের মানুষেরা সারাদিনের কাজের শেষে নৌকা পাড়ি দিয়ে যাবে গ্রামের হাটে। সপ্তাহ জুড়েই তারা এই হাটের জন্য অপেক্ষার প্রহর গুনে, কেননা সপ্তাহের এই হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান যেমন বেশি হয়, দামও তেমন কম থাকে। এছাড়াও চরের মানুষ তাদের উৎপাদিত ফসল বিক্রির জন্য এই গ্রামের হাটে আসে সেই সকাল থেকেই। সবকিছু মিলিয়ে পরন্ত এই বিকেলে গ্রামের হাট যেন জমজমাট হয়ে ওঠে। গ্রামের এই হাটটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলি ইউনিয়নে অবস্থিত শ্যামগঞ্জ কালীবাড়ি হাট। গ্রামের হাটটির অবস্থান চর অঞ্চল থেকে একটু দূরে হলেও এখানে বেশিরভাগ শাকসবজির যোগান আসে চরে উৎপাদিত উর্বর পলিমাটি থেকে। শত বছর বয়সী এই হাট যেন গ্রাম বাংলার পুরাতন দিনের হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী গ্রাম্য হাটের প্রতিচ্ছবি বহন করে আছে। আশপাশের প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রামের মানুষের এই মিলনস্থল ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ কালীবাড়ি হাট। খোলা আকাশের নিচে সুপ্রাচীন বটবৃক্ষের ছায়া ঘেরা এই গ্রামের হাট বসে সপ্তাহের শনি ও মঙ্গলবারে। সকাল থেকে হাট শুরু হলেও বিকেলবেলা এই হাট যেন আরও জমজমাট এবং লোকে লোকারণ্য হয়ে ওঠে। শ্যামগঞ্জ কালীবাড়ি এই হাটটি দেখলে মনে হবে সেই পুরাতন দিনের ৮০ কিংবা ৯০ দশকের কোনো এক গ্রামের হাট। সব পাওয়ার এই হাট যেন দিন শেষে গ্রামের মানুষের এক মিলনস্থল। গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার এই হাট আপনাকে নিয়ে যাবে শৈশবে বাবা কিংবা দাদার হাত বা কাঁধে করে ঘুরে বেড়ানো সেই সোনালি দিনের গ্রাম্য হাটের স্মৃতিময় কোনো এক সময়ে। আটানা থেকে সেভ শুরু করছেন, আর তখন চুল কাটা কত ছিল? 2 টাকা 2.5 টাকা তখন থেকে কাজ শুরু করছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, সর্বপ্রথম আপনাদের এই গ্রামের বাজারটির যে পরিচয় সেটি একটু দেই। তো বাজারটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নে অবস্থিত শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার। চাচা কি বাজার করতে আসছেন? আজকে তো হাটের দিন। কি কি বারে হাট বসে আপনাদের? শনিবার মঙ্গলবারে। তো আমরা মূল হাটে প্রবেশ করব, তার আগে এখানে
যে দৃশ্যটি সেটি আপনাদের দেখালাম। অসম্ভব সুন্দর একটি গ্রামীণ হাট, সুবিশাল একটি বট গাছ, তার নিচে হাট বসেছে। তো সবেমাত্র দুপুরবেলা, এখনো মানুষজন তেমন আসা শুরু করেনি। বাড়ি কোন জায়গা? কত বছর থেকে আছেন এই পেশায়? 30-35 বছর থেকে। কত বছরের পুরাতন হাট এটা? বহুদিনের। 100 বছরের উপরে হবে না হবো 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 ঠিক আছে, হবো হবো 100 উড়ে যাবো। 100 ঘুরে যাবো গা। আগেই তো 80 বছর বয়স। চাচা 80 বছর থেকে এরকমই দেখতেছেন হাট? আমি এরকম দেখছি। এই যে এই উন্নত বিষয় এর আগে কোনো দিয়ে আছে এখন এই যে বাংলাদেশ অনেক থেকে উন্নত। তাহলে তো 100 বছরের উপরেই হবে। 100 উড়ে গেছে। তুমি 30 বছর ধরে নামে গিয়ে যায়, তোমার 30 বছর হয় নেই। 50 বছর বসে। এই যে 50 বছর বয়স। বয়স তো 50 বছর। কাজ করতেছ? 30 বছর। না না, কম আছে। তো এদিকের যে গ্রামের হাটের দৃশ্যগুলো সেগুলো একটু আপনাদের দেখাই। কি কি নিয়ে আসছেন? এগুলো কি নিজেই বানান নাকি কিনে নিয়ে আসেন? কিরকম হাটে কিরকম বিক্রি হয়? কম কম বিক্রি হয়? এত বড় হাট কম বিক্রি হওয়ার তো কথা না। অফ সিজন চলছে। হুসা কত করে? এই যে বাঁশের হুসা 120 টাকা। আপনার গুলো কত করে? 150। খালি 50? কে এত ডিফারেন্স কে দামে? বারুন নিতে আসছেন? এটা কি বারুন না ঝাড়া? কোনটা কি কয়? ঝাড়া। ঝাড়া কয় এটা? কত করে দাম? কারিগলা আপনি চাচা? আপনি নিজেই বানান? কিরকম বেচা কিনা কিরকম হয়? মোটামুটি ভালোই হয়। প্রতি হাটে নিয়ে আসেন? কয়টা করে যায় আনুমানিক প্রতি হাটে? হ্যাঁ। এক বাসে কয়টা হয়? এক বাসে 2টা হয়? এগুলি কি সবগুলো আপনি করেন? গুড় কত করে মুঠা? 90 টাকা করে। তো এই হাটে আমরা কিছু আনকমন জিনিস পেলাম, যদিও এখন বর্তমানে এগুলো আনকমন, কিন্তু এক সময় এগুলি কিন্তু ছিল গ্রামের হাটের অন্যতম উপাদান। বাদাম টানা না এটা? এটা তিলের খাজা। এটা কি
কিরকম বিক্রি হয় হাটে? এখন যায় 2-3 হাজার। 2-3 হাজার টাকা বিক্রি হয়। এগুলো কি নিজেই বানান নাকি কিনে নিয়ে আসেন? এটা কত করে কেজি গজা? 20 টাকা। কত? 120 টাকা। তো অনেক যেহেতু পুরাতন হাট, তাই এই হাটে আমরা পুরাতন দিনের কিছু মিষ্টি জাতীয় জিনিসও দেখতে পেলাম। চাচা এগুলো কি কি বিক্রি করতেছেন? কাল আইছেন আসুন বাদাম ক্রিম নই গুঁড়ো নই বাদামি জিরা খাজা মিষ্টি মলা নিজে এগুলো বানান কি নিজে নিজে বানান? পাইকারি নিয়ে আই নিজেও চাইতে মাঠে বানাই পূজাবাতি নাই কোনো মানুষ কোন জায়গা থেকে নিয়ে আসেন? নিয়ে আই সরষে নিয়ে আই সরিষাবাড়ি। বেচা কিনে কিরকম হয়? না এই 1000-1,500 টাকা করে 1000-1,500 বেচলে লাভ কত থাকে? 200-300 টাকা 200-300। 1,000-2,000 করে 400-500 টাকা লাভ করা। এটা কত করে বিক্রি করেন? এটা বিক্রি করতে সামনে 200 টাকা কেজি? হ্যাঁ একদম 50 টাকা একদম 20। গ্রামের হাটগুলোতে আমরা যে পরিচিত দৃশ্যগুলো দেখতে পাই, তার মধ্যে এরকম দৃশ্যগুলো কিন্তু সত্যি মনোমুগ্ধকর। দোকানের মালিক কে? কে আপনি? কিরকম বিক্রি হয় এটা? এটা কি পেঁয়াজি? এটা কি কেজি হিসেবে বিক্রি হয়? কত করে কেজি? আর পিস হিসেবে? কেজি হিসেবে কেউ যদি 2-4টা খাইতে চায় 10 টাকা 10 টাকা 10 টাকা। 10 টাকার কয়টা? 10 টাকা 7-8 টাকা। আর এটার নাম? এখানে আমরা জিলাপি দেখতে পাচ্ছি, একদম মুখরোচক খাবার। অনেক দোকান কিন্তু এখানে আজকে যেহেতু হাটবার, তাই বেচা কিনা মোটামুটি শুরু হয়ে গিয়েছে। দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন আইটেম? বুট। 10 টাকা প্লেট নাকি 20 টাকা প্লেট? তো গ্রামের হাটে এরকম দৃশ্যগুলো কিন্তু সত্যি অসাধারণ।
কি কি কিসের এটা ম্যাডাম আপনি কি করে এর মধ্যে পিঠা কত এটা দাম কত? দাম 70 টাকা। এই সহ ঢাকনা সহ। তো এই হাটে আমরা মাটির কিছু তৈজসপত্র দেখতে পেলাম। বর্তমানে আধুনিক যুগে এই সকল মাটির জিনিস কিন্তু হারিয়ে যাচ্ছে। পিঠা বাজার জন্য নিলেন? শখ করে পিঠা খাবেন নাকি? শখই খাবেন। আচ্ছা, কি পিঠা হয় এটাতে? চাচা কি কি তেল বিক্রি করেন? কি তেল বিক্রি করেন? সরষের তেল, সয়াবিন তেল। সরষের তেল কত লিটার, কত করে লিটার? 240। এগুলি কি নিজেই ভাঙ্গান সরষের তেল? মিল থেকে ভাঙ্গান। এখন আর তেঁতুল কাঠের ঘানি নাই। কত বছর থেকে আসেন এই হাটে? কত বছর থেকে আসেন? 20 বছর। চাচা কি বিক্রি করতেছেন? মিষ্টি পাউরুটি। মিষ্টি আর পাউরুটি কিরকম করে বিক্রি করেন এগুলা? এটা 1 টাকা করে উঠি, 1 টাকা করে মিষ্টি নেয়। কত করে? এটা 10 টাকা। আর ওটা কত? এটা 15 টাকা রে। ওটা 15 টাকা। এই হাটে কলা অনেক দেখতে পাচ্ছি আমরা। কলা উঠেছে। কি কলা এগুলা? চাম্পা কলা। কত করে হালি? 15-20 টাকা হালি। 15-20-10 এরকম। এগুলি কি কলার আবাদ করছেন আপনারা? কিনা? সবরি কলা উঠে না? আজকে বেচা কিনে কিরকম হচ্ছে? হাট কেবলমাত্র জমতেছে। কটা থেকে কয়টা পর্যন্ত হাট চলে? সকাল 10টা থেকে শুরু হয়। বর্ষার দিনে কি কষ্ট হয় না? তখন কি করেন বৃষ্টির সময়? কিরকম বেচা কিনা কিরকম হয়? চাম্পা কলা কত করে হালি এখন? 20 টাকা লাগে। সবরি কলা 30-35। না? চাচার বাড়ি কোন জায়গায়? শাহবাজপুর থেকে আসছেন। তেঁতুল এগুলো কিরকম করে বিক্রি করেন? তেঁতুল ভাই ঠিক নাই, 160-150 কেজি। বড় এটা কি বড়ই? বড় এটা চিনি সাগর। চিনি সাগর কত করে কেজি এখন? 60 টাকা বলেছি, 55 টাকা বেশি। 60-55 টাকা। এটা কেশরা লোক না? হ্যাঁ, কেশরা। এই হাটে মোটামুটি অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি এবং সামনে আরো কিছু আমরা দেখব। সব মিলিয়ে একদম গ্রামের হাট।
চাচা এখন দাম কত হয়েছে? একটা প্রতি পিস না কেজি বিক্রি করেন? পিস কত করে পিস এখন? হাইস্ট 10 টাকা। কম আছে। তাতে কি এবার ফুলকপি লাগায় লাভ হয় নাই? কাটার দাম হয় নাই। তো বর্তমানে কিন্তু এখন ফুলকপির বাজার অনেক কম। কি খবর আপনার, বেচা কিনা হয়েছে? সারাটাই উঠবো না। দাম হলো 2000 টাকা করে। তো শীতের সিজন হওয়াতে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু এই হাটে উঠেছে প্রচুর পরিমাণে। পাতাকপি কত করে পিস ভাই? 20 টাকা পিস। এই বেগুন 30 টাকা কেজি। বেগুনের সাইজটা খুব সুন্দর। একদম খোলা আকাশের নিচে এই বাজারটি। আমি আবার বলছি, বাজারটির নাম হচ্ছে শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এবং এই বাজারটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত। খুবই প্রাচীন বাজার। টমেটো কত করে কেজি? 40 টাকা কেজি। নতুন নামছে মনে হয় টমেটো, না? গাজরের দাম কত হয়েছে? 40 টাকা। তো বর্তমানে এখন শাকসবজির দাম অনেক কম। কেমন আছেন? আছি ভালোই। কিরকম বেচা কিনা হইতেছে? কাস্টমার তো দামাদামি করবো। দাম কমবো না, সরকার ভালো হয়েছে, দাম তো কম খেয়ে যায় না। একদম কি ধরে আছি ভাই? খোলা আকাশের নিচে এরকম ভাবে গ্রামের হাটগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর। বেগুনের দাম কিরকম আজকে? 20-15 টাকা না? তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। চাচা কি নিয়ে আসছেন? বেগুন আর মরিচ নিয়ে আসছেন। লাউ কার কত করে পিস বিক্রি হইতেছে? লাউ 20-25, 10 আছে। 10 টাকার কোনটা? 10 টাকা। আর আজকে ছিড়ছেন তো না গাছ থেকে? একদম টাটকা লাউ। এই সাইজের একটা লাউ এই বাজারে 10 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। সিদ্ধ গ্যারান্টি? আচ্ছা। এই বেগুন কত করে? 30 টাকা। কিরকম আবাদ হয়েছে বেগুনের এবার? বেগুন আবাদ মায়ের গাছ পাকড়া ধরে বাগুন না, গাছ খালি কোথায় ধরছে? বাগুন ধরে না। বাগুন ধরে না? তো অনেক শাকসবজির কিন্তু বাজার।
কত করে কেজি নতুন আলু? এটা কি আলু চাচা? পার্কি দেশের মতোই আর কি, দেশি? হ্যাঁ দেশের মতো। এই জন্য আমি আইডি কার্ড তাহলে দিয়ে দেন। এটা কি আলু চাচা? হলেন? এটা কত করে কেজি চলতেছে? অনেক বড় একটি হাট। চাচা বলেন, নেই না? নেই না, কত করে? 10 টাকা তার। 10 টাকা তাই? যাই কি নাই, গৃহস্থ কোনো ভয় আছে? আর কি কিনে আসছেন? শুধু লাভের দোকানে আসছেন? 10 টাকা করে চাইতেছেন, তাও নেই না? ও গাই নাই, গৃহস্থ আর আগে থাকে। কত করে কেজি এগুলা? 30 টাকা। Gracias.
তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার আমরা আরও যে গ্রামের বাজারগুলো রয়েছে বাংলাদেশের সেগুলোতে যাব এবং সেই দৃশ্যগুলো দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।